বাড়ি বাংলাদেশে, এখন থাকেন কাকদ্বীপে। ভুয়ো নথিতে তৈরি করেই ফেলেছেন আধার কার্ড, রেশন কার্ড। দক্ষিণ 24 পরগনায় চাঞ্চল্যকর অভিযোগ। অন্যদিকে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার বাংলাদেশি, তার থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড। জানা গিয়েছে এই আধার কার্ড হাতে পেতে খরচ করতে হয়েছে 10,000 টাকা। কেউ বাংলাদেশ থেকে এসেছেন 2 বছর আগে, কেউ 7 বছর আগে। এখন ঠিকানা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। তৈরি করে ফেলেছেন বাড়ি। এখানেই শেষ নয়, অভিযোগ ভুয়ো নথিতে তৈরি করে ফেলেছেন আধার কার্ড এবং রেশন কার্ড। হাতে পেয়ে গিয়েছেন ভারতের পরিচয়পত্র। সে কথা স্বীকারও করে নিয়েছেন এক মহিলা। কতদিন আগে এসেছেন আপনি বাংলাদেশ থেকে? 2 বছর এসে। জমি পার হয়ে? ওখানে কোনো গার্ড ছিল না? না। কাকে ধরে এলেন? দালা। এটা কি কার্ড আপনার হাতে? আধার কার্ড। আধার কার্ড। এখানে এসে 2 বছর হলো আধার কার্ড করে নিলেন? কিভাবে হলো এটা? আমার না বাবা কইছে। খালি হাতে এসেছিলেন? হ্যাঁ। তাহলে এই ডকুমেন্টটা কিভাবে হয়ে গেল? মানে সব কিছু এখানে কইছে। এটাও তো তাহলে টাকা পয়সার বিনিময়? হ্যাঁ। আর অনেক আছে তো? হ্যাঁ, আরো সবাই আছে। সবাই এরকম ভাবে এসেছে? হ্যাঁ। 10 বছর আগে আমাদের 10টা বুথ ছিল, আর মেরে কেটে হয়তো 10,000 জনসংখ্যা হবে। এখন জনসংখ্যা হয়ে গেছে 20,000, মানে ভোটার 20 থেকে 22,000 হয়ে গেছে এই 10 বছরের মধ্যে। পুরো বাংলাদেশি ভোটার। 2 বছর কি 2 মাস এসে গেছে, আধার কার্ড হয়ে গেছে। দালালরা সব ফিট করে রাখতেছে। প্রথমে আধার করে নিচ্ছে, তারপর রেশন কার্ড করে নিচ্ছে, তারপরে ভোটার কার্ড করে নিচ্ছে। দেখুন, এই ব্যাপারটা প্রথমত আমি জানি না। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমি আমার প্রশাসনের সাথে, বন্ধুদের সাথে কথা বলে আমি এর ব্যবস্থা নিতে বলবো। আমার তো এই ব্যাপারটা জানাই নেই না। শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত নেপাল সীমান্ত। শনিবার এখান থেকে এসএসবির জালে এক বাংলাদেশি যুবক। জানা গিয়েছে ওই যুবক প্রথমে নিজেকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বলে দাবি করেন, কিন্তু ব্যাগ তল্লাশির সময় উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র। তার নাম মোহাম্মদ মানিক, বাড়ি লালমনিরহাটে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড। জানা গিয়েছে কোচবিহারের চাংরাবান্ধা সীমান্তে ভারতে ঢোকে মানিক। সেখান থেকে বাসে করে পানি ট্যাঙ্কি নেপালে যাওয়ার ছক কষেছিল। তার আগেই গ্রেপ্তার। নিউজ 18 বাংলা। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5ই আগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন। দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 আগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখা যাক হাওড়ার দিকে। হাওড়ার আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যু। হাত থেকে উধাও 4টি দামি পাথরের আংটি। বৃদ্ধের মোবাইল ফোনেরও হদিশ নেই। উত্তর হাওড়ার গোলাবাড়ির ঘটনা। বৃদ্ধ হামেশাই ফ্ল্যাটে একাই থাকতেন। বৃদ্ধকে খুনের অনুমান পরিবারে।
সিসি ক্যামেরা ফুটেজের রহস্য এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার সন্ধ্যে 6:17 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন বৃদ্ধ। লিফট ব্যবহার করেই ফ্ল্যাটে এলেন। 3 তলায় ফ্ল্যাট, ফ্ল্যাটের অপোজিটেই তার ফ্ল্যাট, লিফটের অপোজিটেই তার ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটে ঢুকছেন তালা খুলে, হাতে কালো ব্যাগ। দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ বৃহস্পতিবার সন্ধ্যে 6:17 নাগাদ। বৃদ্ধ হাতে কালো ব্যাগ নিয়েই ঢোকেন। লিফটের অপোজিট ফ্ল্যাটে তিনি থাকতেন। এবার দেখাচ্ছি যে ফুটেজ রাত 8:13 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি, হাতে লাল ব্যাগ। তিনি লিফট ব্যবহার করেননি, সিঁড়ি ব্যবহার করেই ওপরে ওঠেন এবং ফ্ল্যাটে ঢোকেন হাতে লাল ব্যাগ নিয়ে। আরও একবার দেখাচ্ছি আপনাদের, সময় রাত 8:13। অপর এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ফ্ল্যাটে ঢুকলেন, তখন ওই ব্যক্তির হাতে লাল রঙের ব্যাগ। ভিতর থেকে গেট খুলে দিলেন কে? বৃদ্ধ। যে বৃদ্ধ 6:17 লিফটে করে ওপরে এলেন, যার ফ্ল্যাট। এবার যে ফুটেজ দেখাচ্ছি 2 ঘন্টা পর ওই ব্যক্তি অর্থাৎ রাত 10:32 নাগাদ ফ্ল্যাট থেকে বেরোলেন। ওই ব্যক্তির হাতে লাল ব্যাগ কিন্তু আর দেখা যায়নি। কি দেখা যাচ্ছে? কালো রঙের ব্যাগ। যে ব্যাগ ব্যবহার করেছিল ওই বৃদ্ধ, যার ফ্ল্যাট, তার হাতে এই ব্যাগ ছিল। আর এখন দেখা যাচ্ছে এই ব্যক্তির হাতে কালো রঙের ব্যাগ। ফ্ল্যাটের ভিতর কি হয়েছিল 2 ঘন্টা? পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানার যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধের মেয়ে, তিনি বলছেন বাবা কখনো সিগারেট খেতেন না, কিন্তু সিগারেটের খোল পাওয়া গিয়েছে। বাবা বলছে বাবা কখনো সিগারেট খেত না যেমন জানাচ্ছে, একই সঙ্গে এটাও বলছেন ওনার মেয়ে যে বাবার কাছে একটি কালো ব্যাগ থাকতো। সেই ব্যাগে মূল্যবান নথি, দামি জিনিসপত্র রাখা হতো। টাকা পয়সা তো থাকতো না, কিন্তু নথি থাকতো, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। কি বলছেন বৃদ্ধের মেয়ে, শোনাই আপনাদের। আমার বাবা যেখানে কোনোদিনও সিগারেট খেতেন না, আমরা সিগারেটের একটা খোলা পেয়েছি। 4টে আংটি ছিল, হাতের চেন ছিল ওপর হাতে, সেগুলো নেই। তার মোবাইলটা তো আমরা প্রথম থেকেই সুইচ অফ পাচ্ছিলাম, তার ফোনটাও নেই। তারপর আমাদের এখানে লোকাল সব লোকেরা জানে আমার বাবা হাতে সবসময় একটা ব্যাগ ক্যারি করতো, সেই ব্যাগটাও নেই। আমরা তাকে চিনতে পারছি না। আমরাও দেখেছি, হ্যাঁ, বা আমার বাবা নিশ্চয়ই তাকে চেনে। আমার বাবা কিন্তু সহজে কারোর সাথে বন্ধুত্ব করবার মতো মানুষ নয়। তার এমন একটা বিশ্বাসের জায়গা সে অর্জন করেছে যে আমাদের কাছেও সে তার পরিচয় লুকিয়ে গেছে। অমাবস্যায় আয়ের আলো, তারাপীঠের রেকর্ড মদ বিক্রি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবছর 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছে। অক্ষয়, দেখো অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, কৌশিকী অবশ্যই এবছর 3 দিনে রেকর্ড হারে মদ বিক্রি হলো তারাপীঠে। এবং যেটা জানতে পারছি আমরা, 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে, যেটা গত বছর হয়েছিল 3,85,00,000 টাকার। এবং 60 লক্ষ টাকা বেশি মদ বিক্রি হলো এই কৌশিকী অবশ্যই। গত 21শে আগস্ট থেকে 23শে আগস্ট এই 3 দিনের হিসাব অনুযায়ী 60 লক্ষ টাকা বেশি মদ বিক্রি হলো এবছর কৌশিকী অবশ্যই তারাপীঠে। বেশ অক্ষয়।